ক্লাস 12 তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিক ভূগোলের মানবীয় ভূগোলের অংশ জনসংখ্যা অধ্যায় থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি। পরীক্ষায় হুবহু এই প্রশ্নগুলোই তোমরা কমন পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং প্রশ্নগুলো জেনে নাও কি কি পরীক্ষায় আসতে চলেছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন মহাদেশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর, এশিয়া মহাদেশে। 2. প্রতি বর্গ কিমি এলাকায় বসবাসকারী মোট মানুষের সংখ্যাকে কি বলা হয়? উত্তর, জনঘনত্ব বলা হয়। 3. কোনো দেশের মোট জনসংখ্যা এবং সেই দেশের মোট কার্যকরী ভূমির অনুপাতকে কি বলে? উত্তর, শারীরবৃত্তীয় ঘনত্ব বলে। 4. জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির পরিমাপক সূত্রটি কি? উত্তর, জন্মহার মাইনাস মৃত্যুহার। 5 নম্বর, প্রতি হাজার জনসংখ্যায় বছরে জীবিত জন্ম নেওয়া শিশুর সংখ্যাকে কি বলা হয়? উত্তর, অশোধিত জন্মহার। 6. নিম্নলিখিত কোন উপাদানটি জনসংখ্যার বণ্টনের ওপর প্রভাব বিস্তারকারী একটি প্রধান প্রাকৃতিক কারণ? উত্তর, জলবায়ু। 7 নম্বর, কোনো ব্যক্তি যখন নিজের স্থায়ী বাসস্থান ছেড়ে অন্য কোনো স্থানে পাকাপাকিভাবে চলে যান তখন তাকে কি বলে? উত্তর, মাইগ্রেশন বা পরিব্রাজন বলে। 8. উন্নত জীবনযাত্রা এবং কর্মসংস্থানের সুযোগের টানে গ্রামীণ এলাকা থেকে মানুষের শহরের দিকে আকর্ষিত হওয়াকে পরিব্রাজনের কোন কারণ বলা হয়? উত্তর, পুল ফ্যাক্টর বা আকর্ষক কারণ। 9. যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষ বাধ্য হয়ে বাসস্থান ছাড়লে তা পরিযানের বা পরিব্রাজনের কোন কারণের অন্তর্গত? উত্তর, বিকর্ষক কারণ। 10. বয়সলিঙ্গ পিরামিডের উলম্ব অক্ষ দ্বারা কি নির্দেশ করে? উত্তর, বয়সের পরিধি বা বয়সের গ্রুপ। 11. বয়সলিঙ্গ পিরামিডের অনুভূমিক অক্ষ দ্বারা কি প্রকাশ করা হয়? উত্তর, পুরুষ ও মহিলার সংখ্যা বা শতাংশ প্রকাশ করা হয়। 12. একটি দেশের বয়সলিঙ্গ পিরামিডের ভূমি বা তলদেশ যদি অত্যন্ত প্রশস্ত হয় এবং শীর্ষদেশ ক্রমশ সংকীর্ণ হয় তবে তা কি নির্দেশ করে? উত্তর, উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার নির্দেশ করে। 13. সাধারণত কোনো দেশে ঘণ্টার আকৃতি বয়সলিঙ্গ পিরামিড দেখা যায়? উত্তর, উন্নত ও স্থিতিশীল জনসংখ্যাযুক্ত দেশে দেখা যায়। 14. বয়সলিঙ্গ পিরামিডে শূন্য জনসংখ্যা বৃদ্ধি নির্দেশ করে কোন আকৃতির পিরামিড? উত্তর, ন্যাসপাতি বা কলসি আকৃতির। 15. কোনো দেশের কার্যক্ষম বা কর্মক্ষম জনসংখ্যা সাধারণত কোন বয়স গোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর, 15 থেকে 59 বছর। এখানে 14 থেকে 59ও পেতে পারো। 16. জনসংখ্যা ভূগোলের নির্ভরশীল অনুপাত বলতে কোন গোষ্ঠীদ্বয়কে বোঝায়? উত্তর, শিশু 0 থেকে 14 বছর ও বৃদ্ধ 60+ বছর বয়সী মানুষকে। 17. পৃথিবীর কোন অঞ্চলটি চরম জলবায়ুর কারণে অত্যন্ত বিরল জনসংখ্যাযুক্ত? উত্তর, সাহারা মরুভূমি। 18. পরিযানের ফলে উৎস অঞ্চলের জনসংখ্যার কি পরিবর্তন ঘটে? উত্তর, জনসংখ্যা হ্রাস পায়। 19. পরিযানের ফলে বা পরিব্রাজনের ফলে গন্তব্য অঞ্চলের উপর প্রধানত কি প্রভাব পড়ে? উত্তর, জনসংখ্যা বৃদ্ধি পায়। 20. সাধারণত অনুন্নত উন্নয়নশীল দেশগুলিতে কোন প্রকার পরিযান সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর, গ্রাম থেকে গ্রামে। 21. কোন দেশে প্রথম জনসংখ্যা ভূগোল একটি স্বতন্ত্র শাখা হিসাবে আত্মপ্রকাশ করে?
উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। 22, বয়সলিঙ্গ পিরামিড প্রধানত কিসের চিত্ররূপ প্রকাশ করে? উত্তর জনসংখ্যার বয়স ও লিঙ্গ ভিত্তিক গঠন কাঠামো নির্দেশ করে। 23, যদি কোনো বছরে অশোধিত জন্মহার 25 এবং অশোধিত মৃত্যুহার 15 হয় তবে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত হবে? এইভাবে করবে 25 - 15 = 10, অর্থাৎ প্রতি হাজারে 10 জন করে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, আর এটা হলো 1%। 24, শিল্প বিপ্লবের পর পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতির হয়েছিল কত? কেমন হয়েছিল? উত্তর অতি দ্রুত বা জ্যামিতিক গতি বা জনবিস্ফোরণ হয়েছিল শিল্প বিপ্লবের পরে। 25, মানুষের এক দেশ থেকে অন্য দেশে স্থায়ীভাবে চলে যাওয়াকে কী ধরনের পরিযান বলা হয়? এক দেশ থেকে অন্য দেশ যদি হয় তাহলে হবে আন্তর্জাতিক পরিব্রাজন। শূন্যস্থান পূরণ প্রশ্ন। প্রতি বর্গ কিলোমিটার মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের জনঘনত্ব বলা হয়। 2 নম্বর প্রশ্ন। জনসংখ্যা বৃদ্ধির প্রধান 3টি নিয়ামক হল জন্মহার, মৃত্যুহার এবং পরিব্রাজন বা মাইগ্রেশন। 3 নম্বর প্রশ্ন। কোনো স্থানে জনসংখ্যা বাড়লে মানুষ ও জমির অনুপাত অনুসারী কার্যক্ষম জমির ওপর চাপ কি হয়? বৃদ্ধি পায়। 4, বিবাহোত্তর সূত্রে মহিলাদের বাসস্থান পরিবর্তন গ্রামীণ ভারতে এক প্রকার প্রধান অভ্যন্তরীণ পরিব্রাজন। অর্থাৎ দেশের ভেতরে গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন হলো। 5, বয়সলিঙ্গ পিরামিডের সংকীর্ণ ভূমি এবং সংকীর্ণ শীর্ষদেশ মূলত নিম্ন জন্মহারের প্রতীক। 6, ভারতের ক্ষেত্রে সামগ্রিক জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি কি? মোট জনসংখ্যা ভাজিত মোট ক্ষেত্রমান বা আয়তন। 7 নম্বর প্রশ্ন। কোন দেশের জনসংখ্যা কাঠামোয় 15 থেকে 59 বছর বয়সী গোষ্ঠীকে কি বলা হয়? নির্ভরশীল জনসংখ্যা বলা হয়। 8, জলবায়ুর চরম ভাবাপন্নতা জনসংখ্যা বন্টনের একটি প্রধান প্রাকৃতিক প্রভাবক। 9, পরিযায়নের যে কারণগুলি মানুষকে তার নিজের জন্মভিটে ছাড়তে বাধ্য করে সেগুলিকে কি বলা হয়? বিকর্ষক কারণ বা পুশ ফ্যাক্টর। 10, একটি দেশে পিরামিডের আকৃতি যদি ওপরের দিকে চওড়া এবং নিচের দিকে সরু হতে থাকে তবে সেই দেশে প্রবীণ বা বয়স্ক মানুষের সংখ্যা ক্রমান্বয়ে কি বলা হবে? বৃদ্ধি পাচ্ছে বলা হবে। এরপরে বিবৃতি কারণ প্রশ্ন। এই অপশনগুলো ভালো করে দেখে নাও। প্রথম এই অপশনে সবসময় থাকবে বিবৃতি এবং কারণ উভয়ই সত্য, কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা। বি অপশনে থাকবে বিবৃতি এবং কারণ উভয় সত্য কিন্তু কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। সি অপশনে থাকবে বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা, আর ডি হলো বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য। দেখো প্রথম প্রশ্ন যে গাঙ্গেয় প্রথম বিবৃতি এ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি। তোমাকে আগে ঠিক করতে হবে বিবৃতি এবং কারণ সঠিক কিনা আগে। তাহলে প্রথম যে বিবৃতির প্রশ্ন বিবৃতিটা সঠিক। সমভূমি অঞ্চলে উর্বর মৃত্তিকা, জলের সহজলভ্যতা এবং উন্নত পরিবহন কৃষিকাজ ও শিল্পের অনুকূল, এটাও ঠিক হবে। তাহলে অপশন কোনটা হবে এখানে? অপশন এ, বিবৃতি এবং কারণ উভয় সত্য এবং কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন, তাহলে অপশন কি হবে? এ হলো।
বিবৃতি, পার্বত্য মরু অঞ্চলে জনসংখ্যার বন্টন অত্যন্ত অসমান ও বিরল, এটাও সঠিক হবে। এই অঞ্চলে আধুনিক প্রযুক্তির সাহায্যে বহুতল ভবন নির্মাণ করা খুব সহজ, এইটা মিথ্যা হবে। তাহলে অপশন সি, বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। এরপরে 3 নম্বর প্রশ্ন, অনুন্নত দেশগুলিতে বয়সলিঙ্গ পিরামিডের তলদেশ বা ভূমি খুব চড়া হয়, এটা সত্য হবে। আর কারণ এই সমস্ত দেশে জন্মহার অত্যন্ত উচ্চ প্রকৃতির হয়ে থাকে, এটাও সত্য হবে। তাহলে অপশন এ, বিবৃতি এবং কারণ উভয় সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। এইটার অপশন ছিল সি, এটার অপশন হলো এ। এরপরে 4 নম্বর প্রশ্ন, বিবৃতি, গ্রাম থেকে শহরের দিকে পরিয়ান বর্তমান বিশ্বে সর্বাধিক গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ পরিব্রাজন, এটা সঠিক হবে। গ্রামীণ অঞ্চলে আধুনিক শিক্ষা, উন্নত চিকিৎসা, কর্মসংস্থানের সুযোগ শহরের তুলনায় অনেক বেশি, এটা মিথ্যা হবে। তাহলে অপশন সি, যে বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। 5 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হতে পারে? অবশ্যই হতে পারে। যদি কোনো নির্দিষ্ট বছর জন্মহারের তুলনায় মৃত্যুহার এবং বহিঃপরিব্রাজন উভয়ই অনেক বেশি বৃদ্ধি পায়, তাহলে এই জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়, এটাও সত্য হবে। তাহলে অপশন হবে কি এ, বিবৃতি এবং কারণ উভয় সত্য এবং কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা। এরপরে 6 নম্বর প্রশ্ন, মানুষ জমি অনুপাত এবং জনসংখ্যার গাণিতিক ঘনত্ব সম্পূর্ণ এক ধারণা, এটা মিথ্যা হবে, ঠিক নয় বিবৃতিটা। আর কারণ গাণিতিক ঘনত্ব দেশের মোট জমির গুণগত মান বা অর্থনৈতিক উপাদান ক্ষমতা বিবেচনা করে হয় না, এটা সঠিক হবে। তাহলে অপশন হবে কি ডি, অপশন ডিতে কি আছে, যে বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য। এরপরে 7 প্রশ্ন, উন্নত দেশগুলিতে যেমন সুইডেন, জার্মানি নির্ভরশীলতার অনুপাত বৃদ্ধদের সংখ্যা শিশুদের চেয়ে বেশি, এটা সঠিক হবে। কারণ উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে গড় আয়ু বেশি এবং জন্মহার অত্যন্ত নিয়ন্ত্রিত বা কম, এটাও সঠিক হবে। তাহলে অপশন হবে এ, যে বিবৃতি এবং কারণ উভয় সত্য এবং কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা। 8 নম্বর, রাজনৈতিক উদ্বাস্তু বা রিফিউজি সমস্যা এক প্রকার স্বেচ্ছামূলক পরিযান নয়, কারণ মানুষ রিফিউজি জোরপূর্বক সেখান থেকে ছেড়ে আসতে বাধ্য হয়। যেমন বাংলাদেশ যখন ভারত থেকে ভাগ হয়ে গিয়েছিল, পাকিস্তান যখন ভাগ হয়ে গিয়েছিল, তখন হয়েছিল রিফিউজি, তারা কিন্তু নিজের ইচ্ছায় দেশ ত্যাগ করেনি। তাই এই বিবৃতি মিথ্যা, কারণ মানুষ নিজের ইচ্ছায় নিজের দেশ ছেড়ে অন্য দেশে আনন্দের জন্য ঘুরতে যায়, এটা সঠিক হবে। অর্থাৎ অপশন ডি, বিবৃতি মিথ্যা আর কারণ সত্য। 9 নম্বর প্রশ্ন, বয়সলিঙ্গ পিরামিড দেখে একটি দেশের ভবিষ্যৎ কর্মশক্তির যোগান সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব? অবশ্যই দেওয়া সম্ভব। পিরামিড থেকে বর্তমানে শিশু বা অপ্রাপ্তবয়স্ক জনসংখ্যার কত শতাংশ আছে তা নিখুঁতভাবে জানা যায়, এটাও সত্য। তাহলে অপশন হবে এ। 10 নম্বর প্রশ্ন, খনিজ সমৃদ্ধ অঞ্চলে যেমন ছোটনাগপুর মালভূমি প্রতিকূল ভূপ্রকৃতি সত্ত্বেও জনঘনত্ব মাঝারি থেকে উচ্চ হয়, এটা সত্য হবে। তার কারণ সেখানে খনিজ উত্তোলনের জন্য মানুষ ভিড় করে, আর কারণ খনিজ উত্তোলনকে কেন্দ্র করে ব্যাপক কর্মসংস্থান এবং শিল্পায়নের সুযোগ তৈরি হয়, এটা সত্য হবে। অপশন এ, বিবৃতি এবং কারণ সত্য এবং কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা। এরপরে সত্য মিথ্যা। প্রথম, ল্যাতিন আমেরিকা পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ, মিথ্যা। অশোধিত জন্মহার পরিমাপের সময় মোট নারীর জনসংখ্যাকে নিচে রাখা হয়, এটাও মিথ্যা হবে। পরিযান শুধুমাত্র দেশের অভ্যন্তরেই ঘটে, আন্তর্জাতিক হতে পারে না, এটাও মিথ্যা হবে। আর বয়সলিঙ্গ পিরামিডের অপর নাম জনসংখ্যা পিরামিড, এটা সত্য হবে। 2 প্রশ্ন, মরুভূমি অঞ্চলে জলের অভাব জনসংখ্যা বন্টন একটি বড় প্রাকৃতিক প্রতিবন্ধকতা, এটা সত্য হবে। 2, আকর্ষণের কারণে মানুষ বাধ্য হয়ে নিজের স্থান পরিত্যাগ করে, এটা বাধ্য হয়ে করে না, তাই এটা মিথ্যা হবে। 3, উন্নয়নশীল দেশগুলিতে সাধারণত ঘণ্টার আকৃতির পিরামিড দেখা যায়। উন্নয়নশীল দেশ মানে অনুন্নত, এটা মিথ্যা হবে। উন্নত দেশে ঘণ্টার আকৃতি দেখা যায়।
4 কাম্য জনসংখ্যা অঞ্চলে মানুষ জমি অনুপাত আদর্শ অবস্থায় থাকে, এটাও মিথ্যা হবে। 3 চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে বিশ্বজুড়ে গড় মৃত্যু হার হ্রাস পেয়েছে, সত্য হবে। পরিযানের ফলে উৎস অঞ্চলে লিঙ্গ অনুপাতে তারতম্য ঘটে, অবশ্যই ঘটে, কারণ নারীর সংখ্যা বেড়ে যায়। 3 পিরামিডের শীর্ষদেশে তীক্ষ্ণ হওয়া মানে সেখানে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম, এটা মিথ্যা হবে, কারণ তীক্ষ্ণ হওয়া মানে বয়স্ক মানুষ বেশি মারা যাচ্ছে, সেটাকে নির্দেশ করে। জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যার প্রকৃতি বৃদ্ধি বলে। জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যার প্রাকৃতিক বৃদ্ধি বলে, এটা সত্য হবে। 4 নদীর উপত্যকা অঞ্চলগুলি প্রাচীনকাল থেকে ঘনবসতিপূর্ণ, এটা সত্য হবে। পরিযায়ী শ্রমিকদের কারণে গন্তব্যস্থলের অর্থনৈতিক কাঠামো সচল থাকে, এটাও সত্য হবে। 60 বছরের ঊর্ধ্বে জনসংখ্যাকে অর্থনৈতিকভাবে উৎপাদনশীল শ্রেণী ধরা হয়, এটা মিথ্যা হবে। গাণিতিক ঘনত্বে দেশের মোট আয়তনকে গণ্য করা হয় না, এটাও মিথ্যা হবে। 5 কোনো অঞ্চলে যুদ্ধ লাগলে তা পরিযায়নের একটি আকর্ষণ কারণ হিসাবে কাজ করে, এটা মিথ্যা হবে। বয়সলিঙ্গ পিরামিডের বাম দিকের স্তম্ভগুলির সাধারণত পুরুষ জনসংখ্যাকে নির্দেশ করে, এটা সত্য হবে। বাম দিকে পুরুষ, ডান দিকে স্ত্রী। 3 শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশে জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান থাকে, এটা সত্য হবে। দক্ষিণ পূর্ব এশিয়া পৃথিবীর একটি প্রধান জনবিরল অঞ্চল, এটা মিথ্যা হবে। 6 মানুষ জমি অনুপাতের ধারণাটি প্রথম উপস্থাপন করেন ভূগোলবিদ জেলেনস্কি, এটা মিথ্যা হবে। দৈনিক যাতায়াত বা পরিযানকে স্থায়ী পরিযায়ন বলা চলে না, এটা সত্য হবে। পিরামিডের আকৃতি চওড়া হলে সেখানে তরুণ বা যুব জনসংখ্যার আধিক্য বেশি থাকে, এটা সত্য হবে। শিল্পায়ন ও নগরায়ন জনসংখ্যা বন্টনের প্রধান সামাজিক অর্থনৈতিক কারণ, এটা সত্য হবে। 7 প্রতিকূল জলবায়ুযুক্ত অঞ্চলে মানুষ বেশি বসবাস করতে পছন্দ করে, এটা মিথ্যা হবে। অনুন্নত দেশে জন্মহার বেশি হওয়ার কারণে নির্ভরশীল শিশুর সংখ্যা বেশি হয়, এটা সত্য হবে। 3 পরিযান মানুষের কর্মদক্ষতা ও সংস্কৃতির আদান প্রদানে সাহায্য করে, এটা সত্য হবে। অশোধিত মৃত্যুহার সর্বদা 10,000 জনসংখ্যা পিছু হিসাব করা হয় না, 1,000 জন হিসাবে করা হয়। 8 ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি কেবলমাত্র জন্ম মৃত্যুহারের উপর নির্ভরশীল করে, এটা মিথ্যা হবে। 2 পরিযানের ক্ষেত্রে দূরত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অবশ্যই সঠিক। বয়সলিঙ্গ পিরামিড উল্টানো কলসির মতো হলে তা ক্রমহ্রাসমান জনসংখ্যাকে নির্দেশ করে, এটা সত্য হবে। 4 মানুষের বেঁচে থাকার জন্য জল একটি অন্যতম প্রধান উপাদান, তাই জলের প্রাপ্যতা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে, এটা ঠিক হবে। 9 নম্বর প্রশ্ন পরিযানের ফলে উৎস অঞ্চলে মোট জনসংখ্যা বৃদ্ধি পায়, এটা মিথ্যা হবে। 2 কার্যকরী জমি বলতে বোঝায় দেশের মোট বাসযোগ্য উৎপাদনশীল জমিকে, এটা সত্য হবে। একটি দেশের লিঙ্গ অনুপাত বলতে প্রতি 1000 পুরুষে মহিলা সংখ্যাকে বোঝায়, এটা সত্য হবে। পিরামিডের উলম্ব স্তম্ভগুলি বিভিন্ন পেশায় মানুষকে নির্দেশ করে, এটা মিথ্যা হবে। 10 পার্বত্য অঞ্চলে যাতায়াতের ব্যবস্থা কঠিন হয়, জনঘনত্ব কম হয়, এটা সঠিক হবে। আকর্ষক কারণের একটি উদাহরণ হলো উন্নত শিক্ষা ও চিকিৎসার সুযোগ, এটা সত্য হবে। স্থিতিশীল জনসংখ্যাযুক্ত দেশের পিরামিডের কাঠামোটি সর্বদা বেল বা ঘন্টার মতো হয়, এটা সত্য হবে। পরিযানের কোনো অঞ্চলে জনসংখ্যার বয়স কাঠামো পরিবর্তন করতে পারে না, এটা মিথ্যা হবে। অর্থাৎ আমাদের জনসংখ্যা থেকে এতগুলো প্রশ্ন প্র্যাকটিস হয়ে গেল। দেখা হচ্ছে পরের ক্লাসে জনবসতি থেকে প্রশ্ন নিয়ে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।